পাক ভারত উত্তেজনা নিয়ে যখন সব জায়গাতে কথাবার্তা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, প্রথমেই যে প্রশ্নটা আমাদের করা প্রয়োজন ছিল যে এই যুদ্ধটা মোদি মোদি সরকার কেন এই ধরনের একটা যুদ্ধ ইনিশিয়েট করলো। আমার দৃষ্টিতে এটা একেবারেই অপ্রয়োজনীয়, একটা অযৌক্তিক, একটা অন্যায় একটা যুদ্ধ, যেটা পেহেলগাম যে ঘটনাকে কেন্দ্র করে আজকে মোদি সরকার পাকিস্তান তারা সন্ত্রাসীদেরকে হারবার করছে এরকম একটা অজুহাতে পাকিস্তানের উপর আজকে মিসাইল অ্যাটাক চালালো। আমরা যদি একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেই, আজ মোদি সরকার বলছে যে তারা পাকিস্তানের অভ্যন্তরে কোনো সামরিক স্থাপনা কিংবা কোনো বেসামরিক স্থাপনাকে অ্যাটাক করেনি, তারা অ্যাটাক করেছে কতগুলো সন্ত্রাসীদের আস্তানাকে। যদি আমরা ধরে নিই এটা সঠিক, তাহলে বুঝতে হবে যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং যে পাকিস্তানের পাঞ্জাব কিংবা অধিকৃত কাশ্মীরের কোথায় কোথায় সন্ত্রাসী আস্তানা আছে সেগুলো তাদের পুরোপুরি সার্ভেলেন্সের ভিতরে আছে। যাদের এত স্ট্রং ইন্টেলিজেন্স, তারা পেহেলগামের এরকম একটা ঘটনা ঘটবে এটাকে তারা ইন্টেলিজেন্স ফিডব্যাকটা তারা পায়নি কেন? তাই এখানে আমরা একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। সে এতটা কনফিডেন্টলি যখন তারা বলছে যে আমরা সন্ত্রাসী আস্তানাগুলোকেই টার্গেট করেছি, তার মানে তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক অতটাই স্ট্রং যে তারা সন্ত্রাসী আস্তানা তাদের কার্যকলাপ সম্পর্কে তারা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য যথেষ্ট সার্ভেইলেন্স তাদের রাডারের মধ্যে আছে। সেই ক্ষেত্রে পেহেলগামের ঘটনাটা ঘটলো কী করে, এটা প্রথম প্রশ্ন। বিশেষ করে যে জায়গাটা এটা ঘটনাটা ঘটেছে, যে পর্যটন কেন্দ্র, আমরা যতদূর জানি এটা কিন্তু একটা হাইলি সিকিউর একটা জায়গা। এখানে প্রতি 1 কিলোমিটার পরপর করে ইন্ডিয়ান একটা আর্মির পোস্ট থাকে। এরকম একটা নিরাপত্তা বেষ্টনীর ভেতরে এরকম একটা ঘটনা ঘটছে, এটার কোনো পূর্বাভাস ভারতীয় গোয়েন্দা আগে থেকে পায়নি, বা এটা ঘটার প্রায় 18 মিনিট পরে প্রথম আর্মি রেসপন্ড করে। এই পুরো জিনিসগুলো কিন্তু ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। এই জন্যই অনেকে বলে থাকেন ইটস এ ফলস ফ্ল্যাগ অপারেশন, মানে এটাকে পাকিস্তানের উপরে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়া ডেলিবারেটলি এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটিয়ে দায়টা পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করছে সেটা অলরেডি আব্বাসী ভাই কিছুটা বলেছেন, যে মোদী সরকারের যদি আমরা দেখি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি আভ্যন্তরীণ রাজনীতিতে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তারা কিন্তু পলিটিক্যাল, ইকোনমিক সবগুলো গ্রাউন্ড দে লুজিং অল দি গ্রাউন্ডস। এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের ব্যাপারে বা ইতিপূর্বে শ্রীলঙ্কার ব্যাপারে, সব জায়গাতেই কিন্তু মোদী সরকার কিন্তু ভারতের স্বার্থ বিরোধী কাজগুলোই করে যাচ্ছে। আস্তে আস্তে তারা কিন্তু সব জায়গাতে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। ফলে আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে ভারতের ভিতর যদি এখন একটা জনমত জরিপ করা যায়, মোদী সরকারের জনপ্রিয়তা সম্ভবত এ যাবৎকালে সবচেয়ে নিচে নেমে আসছে। স্বৈরাচারী শাসকরা সাধারণত যে কাজটা করে থাকেন, যখন দেশের ভিতরে জনপ্রিয়তা ধস নামে, যখন জনগণের সমর্থন তাদের কার্যকলাপের প্রতি না থাকে, তখন তারা বেপরোয়া হয়ে করে বাইরের একটা শত্রুকে ইম্যাজিন করার চেষ্টা করেন। কারণ বাইরের একটা শত্রু তৈরি করতে পারলে তখন হয় কি নেশনকে ইউনাইটেড করা যায়। তো এরকম একটা ঘটনা ঘটানোর জন্য ভেতরের যে বিশৃঙ্খলা, তার রাজনৈতিক যে অদক্ষতা, এটাকে বলা যায় কাভার আপ করার জন্য সে একটা নতুন ফ্রন্ট ওপেন করেছে পাকিস্তানে, যেটা আমি মনে করি অত্যন্ত অপরিণামদর্শী একটা পদক্ষেপ উনি নিয়েছেন। তবে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছুই নেই, কারণ এটার পেছনে কোনো বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক বা ভূ অর্থনৈতিক কোনো উদ্দেশ্য কাজ করছে বলে আমার মনে হয় না। এটা অ্যাবসলিউটলি মোদী সরকারের সম্পূর্ণ সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজটা সে ঘটিয়েছে। এবং সে কিন্তু বলছে যে এরপরে তারা আর কোনো এসকেলেশনে যাবে না, তারা এরকম বারবার করে প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু যে উদ্দেশ্যে মোদী সরকার কাজটা করেছে, এটা তো আমার মনে হয় এর আগেও যে কয়টা কৌশল মোদী সরকার নিয়েছিল, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে যতগুলো কৌশল অবলম্বন করেছে, সবগুলো যেভাবে ব্যাকফায়ার করেছে, সবগুলোতেই তার যে তার অপকৌশলটা যেভাবে বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হয়ে গেছে, এবারও কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান ফ্রন্টে সে যে নতুন করে কাজটা শুরু করলো, এতে করে কিন্তু তার জনপ্রিয়তা আরও বেশি ধস নামবে। আমি খুব অবাক হই যে ভারতের মতো একটা, ভারতের যে বিশাল জনগোষ্ঠী, তারা এখনও এই বিজেপি সরকারের মতো বা মোদী সরকারের মতো এরকম একজন, আমি বলবো যে একটা তার রাষ্ট্রনায়ক জনিত কোনো ধরনের আচরণ কিন্তু এখনও দেখতে পায়নি। সে যাই করছে আলটিমেটলি এগুলো কিন্তু ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধেই যাচ্ছে। তো এখনও ভারতের জনগণ কেন এটাকে প্রোটেস্ট করছেন, এটা আমার কাছে একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। বাট আমরা কিছু কিছু টের পাচ্ছি
যেমন আমরা প্রথম দিকে শুনেছি যখনই সে এরকম একটা অ্যাটাকের চিন্তা ভাবনা করছিল, ভারতের যে নর্দার্ন কমান্ড সেখানকার কমান্ডার কিন্তু ভেহেমেন্টলি এটাকে অপোজ করেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ইউর গেম, মানে তোমার এই নোংরা খেলাতে আমি নিজেকে জড়াতে চাই না। এবং শোনা যাচ্ছে যে তাকে এখান থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে সম্ভবত তার পদটাকে নিয়ে নেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে কিনা এটা জানি না, কারণ ইদানিং যেটা হয় প্রচুর পরিমাণে কিন্তু গুজব এবং রিউমারও ছড়িয়ে থাকে। একটা কথা আমরা প্রায় বলে থাকি যে যুদ্ধের সবচেয়ে বড় ফার্স্ট ক্যাজুয়ালিটি, মানে প্রথম নিহত হয় কিন্তু সত্য, ট্রুথ। একদম। কাজেই এখন ইন্ডিয়ার পক্ষ থেকে কিংবা পাকিস্তানের পক্ষ থেকে যে সমস্ত ফিডব্যাকে আমরা পাচ্ছি নিউজ মিডিয়াতে, তার সত্যতা কতটুকু এটা যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। পাশাপাশি এটা আমি মনে করি যে এটা নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি পার্সোনালি বিলিভ করি যে এটা এসকেলেট করবে না।